নওগাঁর প্রায় ৩ শতাধিক বছরের পুরাতন বটগাছ আজও গ্রামীণ ঐতিহ্যের কালের সাক্ষী। নওগাঁ জেলার মান্দা উপজেলায় প্রায় ৩ শতাধিক বছরের পুরাতন একটি বটগাছ আজও গ্রামীণ ঐতিহ্যের স্বাক্ষর বয়ে চলেছে, হয়ে আছে কালের সাক্ষী। আশেপাশের গ্রামবাসীর নানা প্রত্যাশা গাছটিকে ঘিরে। নওগাঁ প্রতিনিধি রাসেল রানার পাঠানো ভিডিও তথ্য ও চিত্র নিয়ে ডেস্ক রিপোর্ট। নওগাঁ জেলার মান্দা উপজেলার বৈলসিং মৌজায় বিশাল মাঠের মাঝখানে প্রাচীন এই বটগাছটির অবস্থান। মান্দা নিয়ামতপুর সড়কে ভাটকই বাজার থেকে গ্রামীণ সড়কে প্রায় ৩ কিলোমিটার উত্তরে গেলেই দেখা যাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে গাছটি। যুগ যুগ ধরে এসব মাঠে কাজ করার পর ক্লান্ত পরিশ্রান্ত কৃষক গাছটির নিচে গ্রহণ করেন স্বস্তির বিশ্রাম। মাঠ থেকে ধান, গম এবং সরিষা মাড়াই করে বাড়ি নিয়ে যান কৃষকরা। এলাকার মানুষের জীবন জীবিকার সাথে জড়িয়ে আছে ১.৫ বিঘা খাস জমির এলাকা জুড়ে ছড়িয়ে থাকা এই গাছটি। বাপ দাদা বলতো যে আমরা জবার পথে দিয়েছে এরকম, তাতে আনুমানিক ৩০০ বছরের মতো বয়স হয়ে গেছে কাজটা, এরকম ধারণা আমার। কারণ আমার দাদারা বলতো, আমার বাপারাও কত হয়ে গেছে, যেরকম আমরা জন্মার পর থেকে দেখতেছি এরকম। এই গাছটা আমরা কেস করে কেজে ডিগ্রি একজন পত্তন হয়েছিল, কেস করেছিলাম যে গাছটা কাটতে দেবো না, মাঠের মধ্যে আমরা সবাই আরাম করা হয়, রাস্তাঘাটার লোক আরাম করে, এই জন্য কাজটা আমরা কাটতে দিনই কেস করে কেসে আমরা ডিগ্রি নিয়েছি আজ প্রায় ৩০ বছর আগে। নিয়ে আসার পর থেকে আশা করি ভালো আছে, আমরা মাটি টাটি কাটে ফিনিশিং দিছি এগুলো আবার ইয়া করে। এই ১.৫ বিঘা জমি আছে এখানে খাস, এগুলো আমরা ফিনিশিং দিয়ে দিছি, এই লিয়ে এইভাবে আমরা হেফাজতে রেখেছি। কতদিন আগে যে হয়েছে তার কোনো ইয়ে নেই, আমরা জানি না, আমাদের জন্মের আগের থেকে। তো এখন বর্তমানে এখানে একটা পরিবেশ, সুন্দর পরিবেশ, পার্ক টার্ক হলে শিশুরা এসে, আমরাও এসে দেখবো আর করবো, বসবো, শিশুরা আসবে, এসে খেলাধুলা করবে, বসবে, খাবার দাবার করবে, খাওয়া দাওয়া দেখবে, সময় কাটবে। আমাদের তো একটা সময়ের তো একটা ইয়ে আছে, সুন্দর হলে পরে বসার জন্য একটা জায়গা টাইগা থাকলে সুন্দর হবে। আমার কাছে সরকারের কাছে একটা দাবি, এখানে যেন একটা বসার জন্য একটা পরিবেশ করে দেয়, পার্ক সিস্টেমে যেন না করে দেয়। এক সময় এলাকার কোনো রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি গাছটি কেটে আত্মসাৎ করতে এলে পুরো এলাকার সাধারণ মানুষ সম্মিলিতভাবে তা প্রতিহত করে। যে বিয়াদারি গাছ, এটা আমরা না জন্মিতে কারা ৩০০ বছর পার হবে মনে হয় বয়সের। তো এই গাছ যখন এখানে আছে, ওই গ্রামের মানুষ আসছিলো, এসে কাটতে এসেছিলো, পারেনি। ওই ফ্যাট ট্যাট এগুলো কুলার টুয়েলটা পালা চলে গেছে, বুঝতে পারছেন। এখন গ্রামের মানুষের ঝাপকে এসে এই গাছটা আটকে দেওয়া হয়েছে, বা এই গাছের তলে মানুষে আসে আরাম বিরাম করে, খাওয়া দাওয়া করে, একটু আবার ফসল তুলে এটি, এই যে যেমন সরষা হয়েছে, আরও হয়তো ধান টান, এই ভাদ্রা ধান বা এই জ্যৈষ্ঠ মাসে ধান এখানে তুলে বেড়ায় না, তুলে মেড়ায় নেওয়া হয়, বঙ্গার দিয়ে বেড়ায় নেওয়া হয়। এই পর্যন্ত আমরা জানি, বা এটা আমরা এইভাবেই থাকি। আমরা এই যে সরকারি টিবল দিচ্ছে এগুলো লাগাছে। এই গাছের নাম বিয়াদারি গাছ। সবাই মাঠের মানুষ সবাই আসা এখানে ভাত খায়, বসে থাকে, খেয়াতে বসে থাকে। সরকার থেকে এখানে পাইব দিছে। এখানকার গাছের কোনো ডাল ডুলসি কাটা পড়ে না, মানুষে আমরাই কাটতে দেই না, পাতাও কাটতে দেই না। ওই জন্য এখানে এই গাছটা মানুষে কাটতে আসে, কাটতে দেয়নি আমাকে গ্রামের মানুষই। ওই জন্য এখানে এই গাছটা, আগেকার মানুষে বলে যে গাছের সঙ্গে গাছ বিয়া দিছে, ওই জন্য বলা হয় যে এটা বিয়াদারি গাছ। এবং ঢাল নড়িও কয়, মানুষে ঢালের মানত করলে এখানে গোড়াতে আসা ঢালের মানত সোজে। আমাকে গ্রামের মানুষই, মুসলমানই, মানত সোজে, অশোক আল্লাহর মতো ভালো হয়ে যায়, যার জন্য কয় যে বিয়াদারি গাছ। এলাকাবাসী গাছটির নিচে বিনোদন পার্কের আদলে উন্নয়ন করে বিশেষ করে শিশুদের খেলাধুলার ব্যবস্থা করে দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন। মান্দা উপজেলার ভালাই ইউনিয়নের বৈলসিং গ্রামে অতি প্রাচীন একটি বটবৃক্ষের আমরা অবস্থান দেখলাম, যে অবস্থানটি এমন একটি জায়গায় যে চিন্তাই করা যায় না। চতুর্দিকে ধুধু মাঠ, মাঝখানে বট গাছ। প্রশ্ন হচ্ছে, এই মাঝখানে বট গাছ আমাদের কী কী উপকার করে? এটা খুবই স্বাভাবিকভাবে আমরা যদি চিন্তা করি, এখানে ক্লান্ত পথিকেরা এসে বসে, মাঠে যারা কাজ করে তারা ক্লান্তি দূর করে মাঠের নিচে এসে, এই মাঠের নিচে এসে দেখা যায়, একসময় দেখা যেত যে একটা বাঁশি বাজাচ্ছে একটা রাখাল। চমৎকার একটি দৃশ্য এই বট গাছের নিচে হয়। বাংলা সাহিত্যে আসলেই বট গাছ কিন্তু একটি গুরুত্বপূর্ণ বৃক্ষ।
আমি যদি বায়োলজিক্যালি চিন্তা করি, আমি বায়োলজি ছাত্র চিন্তা করি, তার এই বট গাছের যত পাখি এসে বসে এবং জীব বৈচিত্র্যকে রক্ষা করে, এটা বট গাছের একটা চরম অবদান একটা আমাদের বিজ্ঞানে। তাহলে কি হলো? বিজ্ঞানে অবদান, বট গাছের সাহিত্যে অবদান। আপনারা যদি চিন্তা করেন এই বট গাছকে নিয়ে, তাহলে আমরা একটি কথা আমরা সবাই জানি, বটবৃক্ষ। তার মানে কি? যে গাছটি অনেক গাছগুলোকে অনেক কিছুকে সে ছায়া দিয়ে, আদর দিয়ে, ভালোবাসা দিয়ে নিয়ন্ত্রণ করে। এই জন্য কথা হচ্ছে বটবৃক্ষের মতো বাংলার সাহিত্যের কথা আছে। আমরা যেমন সাহিত্যে বলি সাহিত্যের বটবৃক্ষ, আমরা কখনো বলি বঙ্কিমকে, রবীন্দ্রনাথ ঠাকুরকে। তার মানে হচ্ছে এই যে এই সমস্ত বৃক্ষগুলো আমাদের মানুষের জীবনে অনেক উন্নতি করে এবং আমাদেরকে একটা সাহস যোগায় এই বৃক্ষ।